नमस्कार आमी भास्वती आपनी देखছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল রইল আজকে সবথেকে বড় 10টি প্রধান খবর দেখে নিন এক নজরে আজকের হেডলাইন্সগুলি। নির্যাতিতার পোশাকে সহপাঠীর যৌন রস দাবি পুলিশের দুর্গাপুর কাণ্ডে নয়া তথ্য। অসুর হিসাবে সুকান্ত একেবারে ফিট ক্যান্ডিডেট কল্যাণ বলতেই কেন্দ্রীয় মন্ত্রী বললেন। নিউ টাউনে বিজেপি কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ কাঠগড়ায় তৃণমূল। চালে গিজগিজ করছিল পোকা তা দিয়ে খিচুড়ি বানিয়ে দেওয়া হলো বাচ্চাদের। খড়গ মুখ্যমন্ত্রীর হাতেই মানায় শুভেন্দুর মন্তব্যে পাল্টা দিলেন রচনা। মাঝরাতে হঠাৎ রাস্তায় নেমে মার খোদ পুলিশ সুপারের বিরুদ্ধেই উঠল অভিযোগ। বিরল খনিতে আঁতে ঘা চীনের উপর 155% শুল্ক চাপানোর হুঁশিয়ারি ট্রাম্পের। বাজি ফাটানোকে কেন্দ্র করে রণক্ষেত্র ভাঙড় তুমুল সংঘর্ষ আইএসএফ টিএমসি কর্মীদের মধ্যে। যদি বিজেপির ফরম্যাটে হয় তাহলে এসআইআর ইস্যুতে শুভেন্দুর মন্তব্যের পাল্টা সুর চড়ালেন ফিরাদ। রাজ্য জুড়ে চালু হচ্ছে এক আলাদা রেশন অভিযোগ ব্যবস্থা। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে যেতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার আসছি বিস্তারিত খবরে। গণধর্ষণ যে নয় তা আগেই পরিষ্কার করে বলে দিয়েছে পুলিশ। এবার ফরেনসিক পরীক্ষায় নির্যাতিতার পোশাকে সহপাঠীর যৌন রসের নমুনা পাওয়া গেল বলে পুলিশ সূত্রে দাবি। যদিও এখনও সব অভিযুক্তের পোশাকে ফরেনসিক রিপোর্ট প্রকাশ্যে আসেনি। দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রীর গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে সরকারকে বেকায়দায় ফেলতে ঝাঁপিয়ে পড়েছিল বিরোধীরা। বিজেপির লাগাতার 6 দিনের ধর্ণা মঞ্চ ফ্লপ। প্রথম দিন সিটি সেন্টারে ধর্নায় শুভেন্দু অধিকারী শুরু করলেও বিজেপির প্রথম সারির নেতারা আসেননি। শেষ করার কথা ছিল শুভেন্দুর, কিন্তু শেষ দিনে তিনি আর পা মারাননি ধর্ণা মঞ্চে। সিপিএমের মীনাক্ষী মুখোপাধ্যায় মিছিল করলেও তার আগে এই ঘটনা আসলে কি তা পরিষ্কার হয়ে গিয়েছে। পুলিশের দাবি ওটা গণধর্ষণ নয়, নির্যাতিতা ছাত্রীকে প্রলোভন দেখিয়ে সহপাঠী হোস্টেল থেকে নিয়ে যায় এবং কলেজের পিছনে বনাঞ্চল সেখানেই ছাত্রীকে ধর্ষণ করে। অভিযুক্ত বাকিরা তখন ওই এলাকা দিয়ে যাচ্ছিল, তাদের বাধা দেওয়ায় সহপাঠী মেয়েটিকে ফেলে রেখে পালিয়ে যায়। অভিযুক্তরা মেয়েটিকে চড় চাপড় মারে, মোবাইল কেড়ে নেয়, টাকা পয়সা দাবি করে। সহপাঠী ফিরে আসবে এই আশায় অনেকক্ষণ আটকে রাখা হয় ছাত্রীকে। অনেকক্ষণ বাদেও ছেলেটি ফিরে না আসায় তারা মেয়েটিকে ছেড়ে দেয়। এদিকে ওই সহপাঠী পালিয়ে গিয়ে খানিকটা দূরে মেয়েটির জন্য অপেক্ষা করছিল, কিন্তু মেয়েটি দীর্ঘ সময় না আসায় সে তখন আবার ওই জঙ্গলে যায় এবং মেয়েটিকে ফিরিয়ে নিয়ে গিয়ে হোস্টেলে প্রবেশ করে। সহপাঠী ব্যতীত অন্য ওই 4 অভিযুক্তই ধর্ষণের সঙ্গে যুক্ত নয়, এমনটাই বলছে পুলিশ। ওই অভিযুক্তদের বক্তব্য, তারা সব রকমের পরীক্ষা দিতে রাজি। পুলিশের কাছে তারা দাবি করেছে ডিএনএ টেস্ট করা হোক, ফরেনসিক টেস্ট করা হোক। পুলিশকে জেরায় 5 অভিযুক্ত নাকি বলেছে ওই বেসরকারি মেডিকেল কলেজের ছেলেমেয়েরা প্রচণ্ড অসভ্যতামি, নোংরামি করে। এসআইআর ইস্যুতে বাকবিতণ্ডা শুরু হয়েছিল, কালীপুজো কাটলেও মিটল না 2 সাংসদের সেই ঝামেলা। কথা হচ্ছে বালুরঘাটের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। মঙ্গলবার তৃণমূল সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে অসুরের সঙ্গে তুলনা করেছেন, পাল্টা আবার কল্যাণকেও কটাক্ষ করেছেন সুকান্ত। এদিন অসুর প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী বছর শ্রীরামপুরে আমরা থিমে সব অসুর তৈরি করব। এর মধ্যে অসুর হিসাবে সুকান্তর মুখটা ভালো মানাবে, সুকান্তকে অসুর দেখতে। তাই অসুর হিসাবে সুকান্ত একেবারে ফিট ক্যান্ডিডেট। কালী প্রতিমাকে জড়িয়ে ধরে বেশ কয়েক মিনিট ধরে তিনি হাওয়াও করে কাঁদতে থাকেন। পরে তিনি বলেন, মায়ের কাছে তো ছেলে কাঁদে, মায়ের কাছে ছেলে হাসে, ছেলে কাঁদে। মায়ের কাছে চাইলাম শক্তি, চাইলাম ভক্তি, চাইলাম মায়ের কাছে চাইলাম 2026-এ বিজেপি যেন শূন্য হয়ে যায়, নরেন্দ্র মোদী আর অমিত শাহর মুখ ভোঁতা হয়ে যায়, আর শুভেন্দুর মতো পাপি তাপিগুলো যেন সরে যায়। যদিও যাকে নিয়ে সাংসদ কটাক্ষ করেছেন সেই সুকান্ত মজুমদারের আবার বক্তব্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেশি দিন থাকলে মায়ের পুজো আর হবে না। তিনি বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা বেশি থাকলে মায়ের পুজো আর হবে না, শুধু বাঁকুড়া নয় গোটা পশ্চিমবঙ্গেই আর হবে না। পুজো দেখে বাড়ি ফেরার পথে বিজেপি কর্মীদের হেনস্থার অভিযোগ। এলাকায় কাউন্সিলর ঘনিষ্ঠ এক তৃণমূল কর্মীর মারধরের ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকি আহতরা যাতে থানায় অভিযোগ জানাতে না পারে সেই জন্য বেআইনি আগ্নেয়াস্ত্র দিয়ে ছবি তুলে রাখা হয়েছে, এমনটাই অভিযোগ বিজেপির বুথ কর্মীদের। যদিও সব অভিযোগ উড়িয়েছে তৃণমূল। সোমবার রাতে নিউ টাউন থেকে পুজো শেষে বাইকে করে বাড়ি ফিরছিলেন বিজেপি কর্মী সৌভিক চক্রবর্তী। তিনি বিধাননগর মণ্ডল 1 নম্বর যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট। তার সঙ্গে ছিলেন সমীর দাস, তিনি বিধাননগর মণ্ডল 1 নম্বর জেনারেল সেক্রেটারি। জানা গিয়েছে তারা সকলে সল্টলেক
লেগে নয়াপট্টি বাজারের সামনে দিয়ে ফিরছিলেন। ঠিক সেই সময় 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব নস্কর ভাইপো সৌরভ নস্কর বেশ কয়েকজন যুবককে নিয়ে পথ আটকায় বলে অভিযোগ। এরপরে শুরু হয় বচসা এবং গালিগালাজ। অভিযোগ তারপর আটকে রেখে ভোর রাত 3টে পর্যন্ত দুই বিজেপি কর্মীকে ব্যাপকভাবে মারধর করা হয় বলেও অভিযোগ। পাশাপাশি থানায় গিয়ে যাতে তারা অভিযোগ জানাতে না পারে সেই কারণে তাদের হাতে আগ্নেয় অস্ত্র দিয়ে ছবি তুলে রাখা হয়। একই সঙ্গে হুমকি দেওয়া হয় যে যদি অভিযোগ জানায় তাহলে সেই ছবি পুলিশের হাতে তুলে দিয়ে তাদের গ্রেপ্তার করিয়ে দেওয়া হবে। ফলে আতঙ্কিত বিজেপি কর্মীরা বিধাননগরের বিজেপি কর্মীরা ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় দ্বারস্থ হয়েছেন। সমস্ত ঘটনা তদন্ত করছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। আবার শিশুদের খাবারে মিলল পোকা, যা ঘিরে তুমুল বিক্ষোভ আইসিডিএস সেন্টারে। পোকায় ভরা সেই খাবার শিশুদের দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। আর সেই খাবার দেখে চোখ কপালে ওঠার জোগাড় শিশুদের মায়ের। এরপরেই জোটবদ্ধ হন তারা। তারপর বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার খিদিরপুর বালুর মাঠপাড়া আইসিডিএস সেন্টারে। স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার সকালে বাচ্চাদের খাওয়ানোর জন্য সেন্টার থেকে খিচুড়ি দেওয়া হয়েছিল, কিন্তু সেই খিচুড়ির অবস্থা দেখতেই মাথায় হাত অভিভাবকদের। একজন দুজন নয়, প্রত্যেক শিশুদের খাবারেই মিলেছে পোকা। আর এই অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী মালতী মিতা বিশ্বাস স্থানীয়দের অভিযোগ স্বীকার করে আগামীতে এই ধরনের ঘটনা ঘটবে না বলে প্রতিশ্রুতি দেন। উল্লেখ্য, গোটা রাজ্য জুড়ে মাঝে মধ্যে অঙ্গনওয়াড়ি খাবারে মান নিয়ে প্রশ্ন ওঠে। মিড ডে মিলের খাবারে কখনো মেলে পোকা, কখনো টিকটিকি, কখনো আরশোলা, আবার কখনো ব্যাঙ পর্যন্ত দেখা যায়। অস্বাস্থ্যকর সেই খাবার দেওয়ার অভিযোগ ওঠে শিশুদের। তা সে রাজ্যের উত্তর হোক বা দক্ষিণ, সব জায়গাতেই এমন অভিযোগ ওঠে। এই আবহের মধ্যে এবার উঠে এলো মুর্শিদাবাদ থেকে এমন অভিযোগ। মালতী মিতা বিশ্বাস বলেন, এগুলো অফিস থেকে আসে, খারাপ হলে সেগুলো পরিষ্কার করে দিয়ে আমি 16 বছর কাজ করছি, এমন কিছু ঘটেনি। আমি কোনো দিন পোকা পাইনি, এই প্রথম হলো। আমরা মায়েদের বলেছি চাল ঝাড়া হয়েছে, ধোয়া হয়েছে, কিন্তু পোকা যায়নি। মায়েদের বলেছি একটা দুটো পোকা থাকলে ফেলে দেবেন, কাল থেকে পরিষ্কার খাবার দেব। বঙ্গে এবার খড়গ রাজনীতি। কালীপুজোর মণ্ডপ পরিদর্শনে বেরিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাল্টা দিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, মা কালীর খড়গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই মানায়। শুভেন্দুকে ঘিরে বিক্ষোভ নিয়ে তার সাফাই, কুমন্তব্য হলেও তখন মহিলারা তারা করবেই। বাংলার বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তাপ। মানুষের কাছে পৌঁছানোর চেষ্টায় কোনো খামতি রাখছে না কোনো রাজনৈতিক দলই। সাম্প্রতিক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেন, পশ্চিমবঙ্গকে সোজা করতে গেলে মায়ের খড়গ হাতে নিতে হবে। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার পান্ডুয়ায় রচনা বলেন, মায়ের খড়গ একজনের হাতেই রয়েছে, তিনি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খড়গ তার হাতেই মানায়। কালীপুজোর উদ্বোধনে গিয়ে বিভিন্ন এলাকায় বাধা পেয়েছেন শুভেন্দু অধিকারী। স্থানীয়রা বিক্ষোভ দেখিয়েছেন, মহিলাদের তাড়া খেয়েছেন তিনি। সেই প্রসঙ্গে রচনা বলেন, কোনো কথার কুমন্তব্য হলে তখন তো মহিলারা তারা করবেই। মা কালীর হাতেও খাড়া রয়েছে, এবার মা কালীও দৌড়াবে তার পিছনে। মঙ্গলবার পান্ডুয়ার বিভিন্ন কালী পূজার মণ্ডপ পরিদর্শনে করেন রচনা বন্দ্যোপাধ্যায়। পান্ডুয়া গোহাট মেলাতলা ব্যবসায়ী সমিতির পুজোয় এসে তিনি বলেন, প্রত্যেক বছরই আসা হয়, এবারেও এসেছি। সব জায়গায় যাওয়ার চেষ্টা করি, এখনো পর্যন্ত 5টা ঠাকুর দেখেছি। সবাই ভালো থাকুক, শান্তিতে থাকুক। অন্যদিকে কালী পুজোর রাতে শব্দ দানবের দৌরাত্ম্য দেখেছে হুগলি। ভোটের আগে এখনো বেশ কিছুটা সময় বাকি। তার আগে দফায় দফায় তপ্ত হচ্ছে ভাঙড়। ফের আইএসএফ তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ। ঘটনায় গ্রেপ্তার দুই পক্ষের 2 জন। অন্যদিকে পুলিশ এবং সংঘর্ষের ঘটনায় 2 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যাপক উত্তেজনা ভাঙড়ের ভোগালী 2 গ্রাম পঞ্চায়েতের এলাকার ভুমরু গ্রামে। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে বাজি পোড়ানোকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। বচসা কিছু সময়ের মধ্যে রূপ নেয় হাতাহাতির। মুহূর্তেই তপ্ত হয়ে ওঠে এলাকা। লেগে যায় রাজনীতির রং। তৃণমূল কর্মী রব্বানী মোল্লা, সাবির মোল্লা, নবাব মোল্লা, সাইদ মোল্লারা বাজি ফাটাচ্ছিল বলে খবর। যদিও আইএসএফ কর্মীদের অভিযোগ বোমা ছোড়া হয়েছে। তাই নিয়ে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায়। 2 গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগের সুর চড়াতে শুরু করে। তৃণমূলের অভিযোগ, তাদের কর্মী লোহার রড দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে আইএসএফ এর লোকজন। যদিও সেই অভিযোগ মানতে নারাজ আইএসএফ, তাদের পাল্টা অভিযোগ, তাদের কর্মীদের বেধড়ক মারধর করেছে ঘাসফুল শিবিরের লোকজন। যদিও ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বলেছেন, পুরোটাই আগে থেকে পরিকল্পিত। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরাই আমাদের কর্মীদের উপরে আক্রমণ করেছে। এদিকে পরিস্থিতি উত্তপ্ত হতেই খবর চলে যায় পুলিশের কাছে। খবর পাওয়া মাত্রই রাতেই ডুমরু গ্রামে চলে যায় উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী। 2 শিবিরের পুলিশের কাছে নিজেদের ক্ষোভ উগড়ে দেন তারা। এ রাজ্যে এসআইআর এখন শুধু সময়ের অপেক্ষা। আর সেই আবহে বিজেপির মুখে 1 কোটির নাম বাদের ভবিষ্যৎবাণী শোনা গিয়েছে। পাল্টা কখনো নির্বাচন কমিশন বিজেপির আঁতাতের অভিযোগ তুলছে তৃণমূল, কখনো হুমকি হুঁশিয়ারি দিচ্ছে। এই প্রেক্ষাপটে শুভেন্দু অধিকারী ফের স্পষ্ট করলেন, রাজ্যে এসআইআর হবে, দুর্গাপুজো শেষ, কালী পুজো শেষ, পশ্চিমবঙ্গে যে কোনো দিন শুরু হয়ে যাবে ভোটার তালিকার বিশেষ সংশোধন। এই আবহে বিধানসভা ভোটের আগে এসআইআর নিয়ে হুমকি হুঁশিয়ারি, আক্রমণ, পাল্টা আক্রমণে তপ্ত রাজনীতির ময়দান। ভোটার তালিকায় বিশেষ সংশোধনে 1 কোটি নাম বাদ যাবে বলে ভবিষ্যৎবাণী করেছে বিজেপি। পাল্টা বিজেপি এবং নির্বাচন কমিশনকে একযোগে বিঁধেছে তৃণমূল। বিরোধী দলনেতার কথায়, সঠিক এসআইআর হলে গত 10 থেকে 12 বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে, কাঁটাতারের বেড়া না থাকার ফলে তাতে 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। এর জবাবে
পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য, যদি বিরোধী দলনেতা নিজেই বলে দেন যে 1 কোটি নাম বাদ যাবে আর নির্বাচন কমিশন তার হুকুমের দাস হন, তাহলে গণতন্ত্র সত্যি সত্যি বিপদের মুখে। এটা তো নির্বাচন কমিশনের জবাব দেওয়া উচিত। নির্বাচন কমিশনে বিজেপি নেতৃত্বের দলদাস না স্বাধীন সাংবিধানিক সংস্থা? কি নির্বাচন কমিশন? কত নাম বাদ যাবে? যদি বিজেপির ফোর্স স্পটে যদি হয়, তাহলে পশ্চিমবঙ্গের মানুষের নির্বাচন কমিশনের বিরুদ্ধে দাঁড়াবে। এসআইআর নিয়ে হুমকি হুঁশিয়ারি স্রোত বইয়ে দিচ্ছেন তৃণমূল নেতা মন্ত্রীরা। তৃণমূলের বিধায়ক এবং বস্ত্র সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী তাজমুল হোসেন বলছেন, যদি আমাদের কোনো একটা ভোটার তালিকা থেকে কোনো একজন বের হয়, তাহলে আমাদের এই হরিশ্চন্দ্রপুরের সমস্ত লোক হরিশ্চন্দ্রপুরকে লণ্ডভণ্ড করে দেবে। একই সঙ্গে তৃণমূল বিধায়ক এবং সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন হুঁশিয়ারি দিয়ে বলছেন, অন্যায়ভাবে যদি একটি লোকও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে, আমি সাবিনা ইয়াসমিন মোথাবাড়ি লণ্ডভণ্ড করে রেখে দেব। পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, নির্বাচন কমিশনে বুঝে নেবে, আমাদের দায়িত্ব নজরদারি চৌকিদারি করা। 2002 সালে আমি রাজনীতি করতাম, কাউন্সিলর ছিলাম, তখন এসআইআর হয়েছে, 26 লক্ষ লোকের নাম বাদ গিয়েছে। এবার এসআইআর হবে এবং আমি কি বলেছি, মৃত নাম বাদ যাবে। আমি বলেছি ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি বাদ যাবে, ফেক ভোটার বাদ যাবে এবং ভারতীয় নয় বাংলাদেশের মুসলমান এবং রোহিঙ্গা তাদের নাম বাদ যাবে। রাজ্যজুড়ে রেশন পরিষেবা এবং ধান ক্রয় সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিকে আরও স্বচ্ছ, সহজ এবং নাগরিক বান্ধব করতে এক জানালা ব্যবস্থা চালু করতে চলেছে খাদ্য দপ্তর। এই ব্যবস্থার মাধ্যমে নাগরিক এবং কৃষকরা সরাসরি দপ্তরের সঙ্গে যোগাযোগ করে নিজেদের অভিযোগ জানাতে পারবেন। খাদ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীভূতভাবে একটি হেল্প ডেস্ক সহ কল সেন্টার চালু করা হবে। সপ্তাহে 7 দিন সকাল থেকে রাত পর্যন্ত টানা 12 ঘন্টা এই সেন্টারে কাজ করবে। বাংলা, ইংরেজি ও হিন্দি 3 ভাষাতেই তথ্য অভিযোগ সংক্রান্ত সহায়তা পাওয়া যাবে। এছাড়াও নাগরিকরা SMS, হোয়াটসঅ্যাপ, ইমেল, অনলাইন পোর্টালের মাধ্যমেও নিজেদের অভিযোগ জানাতে পারবেন। প্রতিটি অভিযোগের জন্য আলাদা টিকিট নম্বর দেওয়া হবে, যাতে অভিযোগকারী সহজে পরবর্তী আপডেট জানতে পারেন। নিয়মিত অভিযোগে বিশ্লেষণ করে প্রশাসন রিপোর্ট তৈরি করবে, যাতে পুনরাবৃত্ত সমস্যা বা প্রশাসনিক ঘাটতি চিহ্নিত করা যায়। নতুন হেল্প ডেস্কে আধুনিক কল ম্যানেজমেন্ট ব্যবস্থা থাকবে, স্বয়ংক্রিয় কল বন্টন, কল রেকর্ডিং, IVR পরিষেবা, বুদ্ধিদীপ্ত রাউটিং এবং ওয়েব ভিত্তিক অভিযোগ পোর্টালের সঙ্গে সংযুক্তি। প্রাথমিকভাবে 16টি অপারেটর টার্মিনাল চালু হবে, যা পরে প্রয়োজন অনুযায়ী তা বাড়ানো হবে। অপারেটরদের কাজ তদারকি করবে নিযুক্ত সুপারভাইজাররা। এই প্রকল্প রাজ্যের গভর্নেন্স পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে, দায়বদ্ধতা বাড়াবে এবং জনকল্যাণমূলক পরিষেবার প্রাপ্যতা সহজতর করবে। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।